জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি থেকে পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের নির্বাচনী আসন কিশোরগঞ্জ ৪ থেকে মনোনয়ন চান দলটির সাবেক নেতা ফজলুর রহমান শিকদার। তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। ফজলুর রহমান শিকদার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে ফজলুর রহমান শিকদার বলেন, বিগত বছরগুলোতে বিএনপি নেতা ফজলুর রহমানের কারণে তিনি সহ দলের অনেক ত্যাগী নেতা মূল্যায়ন পায়নি, কার্যত তাদের নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা চাইলেও দলে ভূমিকা রাখতে পারেনি। এ আসনে দলের অবস্থান নড়বড়ে হওয়ায় দলীয় অবস্থান শক্ত করতে তিনি প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ফজলুর রহমান বিএনপিতে যোগ দেওয়ার পর জেলা বিএনপির আহ্বায়ক হন। এরপর এক সময় যারা বিএনপির দুর্দিনে দলকে ধরে রেখেছিলেন তাদের অনেককে কোণঠাসা করে দেন তিনি। এমনকি তার পছন্দ না হওয়ায় অনেককে জেলা বিএনপির কোনো পদ পদবিতে রাখা হয়নি। তিনি স্বৈরতান্ত্রিকভাবে দল চালিয়েছেন। তিনি বলেন, ফজলুর রহমান বিএনপিতে যোগদানের পর আমাদের যে অপমান তিরস্কার করা হয়েছে সেই জন্য তীব্র নিন্দা জানাই। আমরা চাই বিএনপির আদর্শ ও উদ্দেশ্যকে ধারণ করে সর্বজন গৃহীত এমন কাউকে মনোনয়ন দেওয়া হোক যার দ্বারা হাওরবাসীর কল্যাণ হবে। আজ যিনি প্রার্থিতা ঘোষণা করেছেন তাকে স্বাগত জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা হবে। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জুলাই মাসে সংগঠিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।